हेलो स्टूडेंट्स, आजर क्लासत आमी पढ़िम क्वेश्चन नम्बर 8। सो क्वेश्चन नम्बर 8 आमार हातत आछे। एखन रेलगाड़ी समान द्रुतित 360 किलोमीटर भ्रमण करे। रेलगाड़ी एखन आछे, रेलगाड़ीटा कि करिছে समान द्रुतित माने कि एके स्पीडत, तार माने द्रुतिर कोनो धरनेर परिवर्तन हওয়া নাই, एके स्पीडत गई आछे। तार माने केতিয়াबा स्पीडটো बঢ়াই গৈছে বা কেতিয়াবা স্পীডটো কমাই গৈছে, তেনেকুৱা নহয়। एके स्पीडते रेलगाड़ीটো 360 किलोमीटर भ्रमण करे। যদি ইয়ার দ্রুতি ঘন্টাত 5 কিলোমিটার বেশি হলেতেন আৰু যদি রেলগাড়ীখনৰ দ্রুতিটো 1 ঘন্টার মুরে মুরে 5 কিলোমিটার বাড়ি গলহেতেন, ই একেটা ভ্রমণৰ সময় 1 ঘন্টা কম ললেহেতেন। আৰু ঘন্টাত যদি তার মানে 1 ঘন্টার মুরে মুরে যদি রেলগাড়ীটোৰ স্পিড যদি 5 কিলোমিটার বেশি হলহেতেন, তেতিয়া সময় 1 ঘন্টা কম ললেহেতেন। এটো অবভিয়াসলি হবো। প্র্যাকটিক্যালি তোমালোকে যদি অলপমান ভাবা যে প্রথম অবস্থাত রেলগাড়ী এটা স্পিডত গৈ আছিল, কিন্তু এটা সময়ের পিছত স্পিডটো বঢ়াই দিলে, 1 ঘন্টা পিছত স্পিডটো বঢ়াই দিলে যে ঘন্টাত কিমান কিলোমিটার বাড়ি গল, 5 কিলোমিটার বাড়ি গল। তার মানে 1 ঘন্টার মুরে মুরে স্পিডটো 5 কিলোমিটার বাড়ি যাব। যদি স্পিডটো বাড়ি যায় তেনেহলে সময়টো অবভিয়াসলি কম লাগিব না নাই? অলপমান চিন্তা কৰিছ যে সময়টো কেতিয়াও কম লাগিব। যদি স্পিডটো বেশি হৈ যায় তেনেহলে সময়টো অবভিয়াসলি কম লাগিব না নাই? বেশি স্পিডত গৈছে, অতি সোনকালে গৈ পাব জায়গাটো, হয় নাই? তার মানে স্পিড বাড়ি গলে সময় কি লাগে? কম লাগে। কিমান কম লাগিব বুলি কৈছে? ভ্রমণৰ সময় 1 ঘন্টা কম লাগিব। হল, রেলগাড়ীখনৰ দ্ৰুতি ওলাব লাগে আমাৰ। তেনেহলে যেহেতু আমাৰ ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি ওলাব লাগে, মই কি কওঁ যে যেটো বস্তু ওলাব লাগে ম্যাথছত সেই বস্তুটো আগে ধৰি ল'ব লাগে। তেনেহলে ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি যেহেতু আমাৰ উলিয়াব লাগে, আমি ধৰি ল'ম। কি ধৰি ল'ম? x কিলোমিটার পার আওয়ার বুলি আমি ধৰি ল'ম। মই আগতীয়াকৈ লিখি দিছো কাৰণ ভিডিওটো দীঘল হৈ যায়। তেনেহলে আমি লিখিম কি? রেলগাড়ীখনৰ দ্ৰুতি কি ধৰিম? আমি x কিলোমিটার পার আওয়ার বুলি ধরিলাম। তার মানে পার আওয়ার, এইচ মানে কি? আওয়ার মানে ঘন্টা। তার মানে 1 ঘন্টাত কিমান কিলোমিটার যায় রেলগাড়ীখন? x কিলোমিটার। কিমান দূর যায় আমি নাজানো, 1 ঘন্টাত কিমান দূর যায়? x কিলোমিটার যায়। km মানে কি? কিলোমিটার। ইয়াৰ পৰা কি কৰিব লাগিব? আমাৰ সময়টো ওলাব লাগিব। ইয়াত কতবাত সময় দিয়া আছে নাকি? সময় দিয়া নাই, হয় নাই? গতিকে আমাৰ সময়টো ওলাই ল'ব লাগিব। সময় আমি কেনেকৈ ওলাম? তোমালোকে ক্লাস 9ত সায়েন্সত এটা ফর্মুলা পাইছিলা যে সময় ইজ ইকুয়াল দূরত্ব বাই দ্রুতি। তিনিটার মাজত এটা সম্পর্ক আছিল যে সময় ইজ ইকুয়াল দূরত্ব বাই দ্রুতি। তার মানে দূরত্বক যদি আমি দ্রুতির দ্বারা হরণ কৰি দিও তেনেহলে আমি সময়টো পাই যাব। তার মানে ডিসটেন্সটক যদি আমি স্পিডৰ দ্বারা হরণ কৰো তেনেহলে আমি সময় পাই যাম। কিমান দূর গৈছে সেইটো ওপৰত লিখি, কিমান স্পিডত গৈছে সেইটো যদি আমি তলত লিখি দিও আমাৰ সময় আহি যাব। তেনেহলে সময় ইয়াতে কি আহিব? চোৱা, দূরত্ব, কিমান দূরত্ব গৈছে? 360 ওপৰত দ্রুতি, কিমান দ্রুতি? দ্রুতিটো দিয়া নাই, আমি ধৰি লৈছো দ্রুতি x, গতিকে তলত x, সময় আমি পাই গলো 360 বাই x। বুজি পালা এইখিনি? তার পিছত চোৱা, আকৌ কি কৈছে? যদি ইয়াৰ দ্রুতি ঘন্টাত 5 কিলোমিটার, যদি রেলগাড়ীখনৰ স্পিড আগৰ তুলনাত যদি 5 কিলোমিটার বাঢ়ি যায় তেনেহলে স্পিড কিমান হ'ব? সেইখিনি বাদ থৈ দিয়া। তোমালোকে প্র্যাকটিক্যালি ভাবা এটা বস্তু যে প্রথম অবস্থাত রেলগাড়ীখন এনেকে গৈ আছিল, ঘন্টাত বোলে তোমাৰ 20 কিলোমিটার পার আওয়ারে গৈ আছে। ধৰিলা 20 কিলোমিটার পার আওয়ারে রেলগাড়ীখন গৈ আছে, কোনো ধরনের স্পিড পরিবর্তন করা নাই, একে স্পিডতে গৈ আছে, 20 কিলোমিটার স্পিডতে রেলগাড়ীখন গৈ আছে। আচ্ছা, কিন্তু এটা সময়ের পিছত রেলগাড়ীখনে কি কৰিলে? যে স্পিডটো বঢ়াই ললে, স্পিডটো বঢ়ালে, কিমান বাড়ালে? যে 5 কিলোমিটার বঢ়াই ললে, 5 কিলোমিটার স্পিডটো বঢ়াই ললে, স্পিডটো ইনক্রিজ কৰিলে। যদি 5 কিলোমিটার বঢ়াই লয় তেনেহলে এতিয়া স্পিডটো কিমান হ'ব তোমাৰ? 20 প্লাস 5, দ্যাট মিন্স 25 হৈ যাব, হয় নাই? আগতে 20 কিলোমিটার গৈছিল, এতিয়া আৰু স্পিড 5 বঢ়াই দিলে, তার মানে স্পিডটো কিমান হৈ যাব? এতিয়া 25 হৈ যাব। তার মানে 5 টো যোগ কৰিব লাগিব, স্পিড যেটো বঢ়াই দিছে যোগ হৈ যাব। আচ্ছা,
কিমান স্পিডত গৈছে আমি নাজানো, x কিলোমিটাৰ স্পিডে গৈছে বুলি আমি অলৰেডি ধৰি লৈছো। কিমান স্পিডে গৈছে আমি নাজানো, কিমান স্পিডে গৈছে x কিলোমিটাৰ স্পিডে গৈছে আমি ধৰি ললো আৰু এইটো ধৰিছো। যদি 20 কিলোমিটাৰৰ কাৰণে যদি 20 প্লাস 5 হয় তেনেহলে x কিলোমিটাৰৰ কাৰণে কি হ'ব, x প্লাস 5 হ'ব হয়নে নাই। 20 কিলোমিটাৰৰ কাৰণে আমাৰ 20 ৰ লগত 5 টো যোগ হৈছিল, x কিলোমিটাৰৰ কাৰণে তেনেহলে কি হ'ব, 5 টো x ৰ লগত যোগ হ'ব। তেনেহলে যদি দ্ৰুতি ঘন্টাত 5 কিলোমিটাৰ বেছি হয় তেন্তে দ্ৰুতি কিমান হ'ব, নতুন দ্ৰুতিটো কিমান হ'ব আমাৰ x প্লাস 5 হ'ব। বুজি পালানে নাই কমেন্ট কৰা এইটো যে x প্লাস 5 কি কারণে হল, কারণ প্রথম অবস্থাত স্পিড আছিল তোমার x কিন্তু পিছত স্পিডটো আৰু 5 বঢ়াই দিলে, গতিকে কি হ'ব তোমাৰ 5 টো যোগ কৰিব লাগিব, স্পিডটো বাঢ়ি গল যোগ কৰিব লাগিব। এই ক্ষেত্ৰত সময় কিমান হ'ব, সময় কি হ'ব, সময় কি কেনেকৈ উলাব লাগে, দূৰত্ব বাই দ্ৰুতি। দূৰত্ব কিমান, দূৰত্ব কিন্তু এটাই আছে দে, দূৰত্ব 360 কিন্তু, গতিকে দূৰত্ব কিমান 360, দূরত্ব ডিভাইডেড বাই দ্রুতি। দ্রুতি কিমান আছে এবাৰ আমাৰ, দ্রুতি আছে আমাৰ কিমান নতুনকৈ x প্লাস 5। বস্তুখিনি বুজি পালানে নাই কমেন্ট কৰা, বুজি পাইছো স্যার, বুজি পোৱা নাই স্যার, হল। তাৰ পিছত according to question, প্ৰশ্ন তেতিয়া কি কৈছে, একিউ মানে কি according to question, প্ৰশ্ন মতে। প্রশ্ন মতে কি কৈছে যে যদি রেলগাড়ীখন এই স্পিডত নগৈ, তার মানে প্রথমৰ যেটো স্পিড আছিল, প্রথমৰ স্পিড কোনটো এইটো, এই x কিলোমিটার স্পিড, কিন্তু পরবর্তী টাইমত স্পিড যদি এইটো লয় 5 কিলোমিটার যদি বঢ়াই লয় তেনেহলে আমাৰ সময়টো বাচি যাব, 1 ঘন্টা সময় কম লাগিব আমাৰ, হেতু কৈছে। আৰু এটো অবিয়াসলি হ'ব, স্পিডত প্ৰথমতে এটা স্পিডত গৈ আছে পিছত স্পিডটো বঢ়াই দিলে তেনেহলে কি হ'ব, আমাৰ সময় অবিয়াসলি কম লাগিব মানে নাই, কিমান কম লাগিব, 1 ঘন্টা কম লাগিব। এতিয়া সময় এই দুটা কি সময় আমাৰ 360 বাই x, 360 বাই x প্লাস 5, এই দুটা সময় কি হ'ব আমাৰ সমান হ'ব, কেতিয়া হ'ব যে 360 বাই x is equal 360 বাই x প্লাস 5, এই দুটা বস্তু সমান হ'ব, কেতিয়া হ'ব তুমি এটা বস্তু লক্ষ্য কৰা, এইটোৰ সময়টো কিন্তু কম আছে আমাৰ, এইটোৰ সময় কি কাৰণে কম আছে চোৱা, এইটোৰ স্পিডটো আমাৰ কি আছিল, বেছি আছিল, স্পিডটো আমাৰ x প্লাস 5 আছিল, কিন্তু প্ৰথমটোৰ ক্ষেত্ৰত অকল x আছিল, তাৰ মানে স্পিডটো এইটোৰ বাঢ়ি গৈছে। যদি স্পিডটো বাঢ়ি গৈছে এইটোৰ ক্ষেত্ৰত তেনেহলে সময় অবিয়াসলি কম লাগিব, তলত x প্লাস 5 আছে মানে কি এই বস্তুটো কিন্তু সৰু আমাৰ, এটো তোমাক বুজিব লাগিব। যে কেনেকৈ বুজিবা এইটো, যে এটোৰ উপরে কি আছে আমাৰ 360 আছে, এটোৰ উপরতে কি আছে আমাৰ 360 আছে, কিন্তু তলত আছে x আর এটোৰ কি আছে x প্লাস 5, তার মানে এই বস্তুটো কি আমাৰ হৰত ডাঙৰ হৈ আছে হয়নে নাই, হৰত আমাৰ ডাঙৰ হৈ আছে। মনত ৰাখিবা হৰত মানে তলত যদি ডাঙৰ বস্তু থাকে তেনেহলে তাৰ রেজাল্ট সদায় সৰু ওলায়। ফর এক্সাম্পল তুমি যেনেকে ভাবো পারা যে সাপোজ ধরা উপৰত কিমান আছে তোমাৰ 10 আছে, 10ক আমি 5ৰ দ্বাৰা ভাগ কৰিছো, কিমান হ'ব 5ৰ 2 গুণ 10 ওলাব আমাৰ। আকৌ চোৱা উপৰত কিমান আছে আমাৰ 10 আছে, তলতো বেলে 10 আছে, তাৰ মানে আগত আছিল কিমান 5 এবাৰ হল 10, তাৰ মানে হলটো বাঢ়ি গল, এবাৰ কিমান বাৰ ভাগ যাব আমাৰ 1 বাৰ ভাগ যাব। আগৰ ক্ষেত্ৰত রেজাল্ট ওলাইছিল 2 কিন্তু এবাৰ রেজাল্ট কিমান ওলাল আমাৰ 1, that means যদি হৰত সংখ্যাটো সৰু থাকে ফাইনাল রেজাল্ট আমাৰ ডাঙৰ ওলায়, হৰত যদি ডাঙৰ সংখ্যা থাকে তেনেহলে ফাইনাল রেজাল্ট আমাৰ সৰু ওলায়। ইয়াতেও একেই কাহিনী, যে ইয়াতে হৰত আছে x, ইয়াতে আছে x প্লাস 5, that means x প্লাস 5 মানে এইটো কি ডাঙৰ হয়নে নাই, কিবা এটা প্লাস হৈ আছে x ৰ লগত মানে ডাঙৰ, এইটো যেহেতু ডাঙৰ তোমাৰ বুজিব লাগিব এইটো ফাইনাল রেজাল্ট কি ওলাব, এইটোৰ সৰু ওলাব। হৰটো ডাঙৰ থাকিলে ফাইনাল রেজাল্ট গৈ কি ওলায়, সৰু ওলায়। গতিকে আলটিমেটলি এই গোটেইখিনি বস্তু সৰু, কোনটোতকৈ সৰু, এইটোতকৈ সৰু, কিমান সৰু 1 সৰু। গতিকে আমি কি কৰিম, যেহেতু এটা সৰু হয়নে নাই, গতিকে এইটো আমাৰ ডাঙৰ,
এইটো সৰু মানে কি এইটো ডাঙৰ যদি ডাঙৰ হয় তেনেহলে কি কৰিব লাগিব এইটোৰ লগত আমাৰ 1 টো মাইনাস কৰি দিব লাগিব কি কাৰণে মাইনাস কৰি দিব লাগিব কাৰণ 1 ঘন্টা কম লাগে মানে কি 1 ঘন্টা তো মাইনাস কৰিব লাগিব কম মানে কি মাইনাস কম মানে মনত ৰাখিবা মাইনাস মেথছত আৰু বেছি মানে প্লাস তেনেহলে 1 ঘন্টা তো কোনটোৰ পৰা মাইনাস কৰিব লাগিব 360 বাই x ৰ পৰা কিন্তু মাইনাস কৰিব লাগিব 8 ৰ পৰা মাইনাস কৰিলে নহব কথাটো বুজি পালা কি কাৰণে মাইনাস কৰিব লাগিব কাৰণ এই বস্তুটো ডাঙৰ হৈ আছে আৰু এটো সৰু হৈ আছে গতিকে ডাঙৰটোৰ পৰা মাইনাস কৰিলেহে বাদ দিলেহে এটো সৰু হৈ যাব এটো তো বৰ্তমানে সৰু আছে আৰু যদি তুমি ইয়াৰ পৰা মাইনাস কৰি দিয়া আৰু সৰু হৈ যাব গতিকে সমান হৈ যাব আৰু বেছি গতিকে সমান কেতিয়া হ'ব ডাঙৰটোৰ পৰা মাইনাস কৰিলেহে এটো সমান হ'ব এইখিনি বস্তু বুজি পালা গতিকে ইয়াৰ পৰা আমি কি কৰিম x এর মান উলাম x এর মান উলিয়াবৰ বাবে প্ৰথমত কি কৰিব লাগিব এটো আমি দ্বিঘাত সমীকৰণ বনাইলম কাৰণ দ্বিঘাত সমীকৰণ বনালেহে আমি সলিউশনটো কৰিব পাৰিম গতিকে দ্বিঘাত সমীকৰণটো বনাইলো ইয়াতে তুমি 1 টো ইপিনে লৈ যোৱা আৰু এই বস্তুটো ইপিনে লৈ আহা 360 বাই x এটো আছিল প্লাস ইপিনে আহি যাব মাইনাস 360 বাই x প্লাস 5 ইজ ইকুয়াল মাইনাস অন তো ইপিনে গৈ কি হ'ব প্লাস অন হল এটা কি হবো ইয়ার এলসিয়াম কি হবো সোয়া এই দুটার এলসিয়াম কি কৰিব লাগিব পূৰণ কৰিব লাগিব x 5 কারণ ভাগ না যায় ভাগ ন গলে পূৰণ কৰিব লাগে তলত পূৰণ কৰিলে এটো এনেকৈ ক্রস পূৰণ কৰিব লাগিব 360 এর লগত x পূৰণ কৰিলে কি হ'ব 360x তাৰ পিছত 5 এর লগত এটো পূৰণ কৰিব লাগিব কিমান হ'ব তোমাৰ 5 এর হন্ন গুণ হন্ন 5 এর 6 গুণ 30 5 এর 3 গুণ 15 আৰু 3 18 মানে নাই तार पिছত x ৰ লগত এটো পূৰণ কৰিব লাগিব মাইনাস আছে মাজত দি লব লাগিব x ৰ লগত 360 পূৰণ কৰিলে 360x ইজ ইকুয়াল কি আছে আমাৰ 1 রাইট হ্যান্ড সাইডে 1 আছে तार পিছত চোৱা 360x প্লাস এটো মাইনাস ক্যান্সেল যাব বুজি পাইছে সাগে উপৰত কি ৰল তোমাৰ 1800 মানে নাই 1800 থাকিল তলত এটো পূৰণ কৰি দিয়া x * x কৰিলে x স্কয়ার প্লাস 5 এর লগত x পূরণ কৰিলে 5x ইজ ইকুয়াল 1 হল এইখিনি মোহাৰি দিছো লিখি লোৱা এতিয়া বজ্ৰ পূৰণ কৰি দিয়া বজ্ৰ পূৰণ কেনেকৈ কৰিব লাগে ইয়াৰ তলত আছে 1 ওপৰৰ এইটো দি তলত কো তাৰ মানে এটো হ'ব x স্কয়ার প্লাস 5x ইজ ইকুয়াল 1 এর লগত ওপৰটো পূৰণ কৰিলে কি হ'ব 1800 হ'ব মানে নাই বজ্ৰ পূৰণ তলটো দি ওপৰটো এই তলটো দি ওপৰটো হল तार पिছত যেটো দ্বিঘাত সমীকরণ বনাব লাগিব তেনেহলে এটো এই পিন আনিব লাগিব x স্কয়ার প্লাস 5x মাইনাস 1800 ইজ ইকুয়াল 0 থাকি যাব হলে নাই কারণ দ্বিঘাত সমীকরণ এটা দেখাত কেনেকুৱা দেখা যায় লাস্টত 0 থাকে গতিকে দ্বিঘাত সমীকৰণৰ আৰহিত আমি বনাই ললো এতিয়া আমি কি কৰিম এটো সলিউশন কৰিম সলিউশন আমি বিভিন্ন পদ্ধতিত কৰিব পাৰো দ্বিঘাত সমীকৰণ আমি বিভিন্ন পদ্ধতিত সলিউশন কৰিব পাৰো উৎপাদক দ্বিঘাত সূত্ৰৰ প্ৰয়োগ বৰ্গ সম্পূৰণ গতিকে এটা আমি কি কৰিম উৎপাদকত কৰি দিম উৎপাদক কৰিলে সহজ হৈ যাব গতিকে উৎপাদক কৰিম উৎপাদক কেনেকৈ কৰিব লাগে প্ৰথমত x স্কয়াৰ সহগ যেটো থাকে হেটোৰ লগত লাষ্টটো পূৰণ কৰিব লাগে 1 এর লগত 1800 পূৰণ কৰিলে কি হ'ব 18 কি হ'ব আৰু এটো সাইডত এনেকৈ ৰাখ কৰিব লাগে তাৰ পিছত এটো ভাঙিব লাগে এনেকৈ 1800 কার দ্বাৰা ভাগ যাব 2 দ্বাৰা দি দিয়ে 2 এর 9 গুণ 18 দুটা 0 3 এর দ্বারা দি দিও সহজ হৈ যাব 3 এর 3 গুণ 9 ডাবল 0 3 এর 1 গুণ 3 ডাবল 0 3 এর দ্বারা না যাব 2 এর দ্বারা দি দিয়া 2 এর 5 গুণ 10 এটা 0 আহিব তার পিছত 2 এর 25 গুণ 50 হল তার পিছত 5 এর 5 গুণ 25 এতিয়া এইখিনি আমি কৰিলো এটা আমাৰ এই বাহিৰৰ যিবিলাক সংখ্যা উলাইছে এই সংখ্যাবিলাক প্লাস বা মাইনাস কৰি আমাৰ এই মাজৰ 5 টো আহিব লাগিব তেনেহলে সোৱা মাজৰ 5 টো কেনেকৈ আহিব 2 এর 2 গুণ 4 4 এর 2 গুণ 8 8 এর 5 গুণ 40 হল না 40 ইনটু বাকি থাকিল কি আমাৰ এইখিনি তো হল 3 এর 3 গুণ 9 9 এর 5 গুণ 45 হল নাই গতিকে 45 এর পৰা যদি আমি 40 মাইনাস কৰি দেব তেনহলে 5 থাকি যাব থাকিব না নাই এনেকে 45 মাইনাস 40 কৰিলে আমাৰ 5 থাকিব আৰু এই 5 টো মাজত আছে না নাই চাব লাগিব গতিকে আমি 5 ক আমি কি লিখিম 45 মাইনাস 40 x স্কয়ার এজ ইট ইজ থাকিব
প্লাস 5 তো আমি 5 নি লিখো কি লিখিম 45 মাইনাস 40 ইনটু কি আছে x আর এই বস্তুটো কিন্তু ব্র্যাকেটত লিখিব লাগিব 45 এর পৰা 40 মাইনাস কৰিলে আমাৰ 5 এ থাকি যাব x আছিল x তো বাহিৰত দিব লাগিব মাইনাস 18 ইজ ইকুয়াল 0 x স্কয়ার প্লাস 45 এর লগত x পূরণ কৰিলে 45x হ'ব 40 এর লগত x পূরণ কৰিলে 40x হ'ব 45 into x 40 into x হল মাইনাস 18 ইজ ইকুয়াল 0 এটা কি করব লাগে কমন লব লাগে এই দুটার পর এবার এই দুটার পর এবার দুটার পর কি কমন যাব কমন মানে মিল থাকা ইয়াতে x আছে ইয়াতেও x আছে গটিকে x তো কমন যাব এটা কি কমন দুটা আছিল এটা কমন লইছো গটিকে আর এটা থাকি যাব প্লাস x তো কমন লইছো আর নাই গটিকে ইয়াতে 45 থাকিব যেটো কমন লবা তুমি হেটো আর লিখিব না লাগে ব্র্যাকেটের ভিতৰত মাইনাস এই দুটার পর কি কমন যাব ইয়াতে সোয়া কি কমন যাব তোমার ভাবিব না লাগে 18 আর 40 দুটার ভিতরে ধরো কোনটো 40 গতিকে 40 তো সকমডি কমন যাবই হল তার পিছত ব্র্যাকেটত থাকিব কি ব্র্যাকেটত কি থাকিব ইমান ভাবিব না লাগে প্রথম ব্র্যাকেটত কি আছে এটো ইয়াতে থাকিব x + 45 ইজ ইকুয়াল 0 বুঝি ভালা প্রথম ব্র্যাকেট তো সাইজ ইয়াতে লিখি দিবা সময় নষ্ট কৰি লাভ নাই তার পিছত x + 45 x + 45 আকো দুটা আছে দুটা মিলি এটা লিখিবা হল এটো নিয়ম তার পিছত বাকি থাকিল কি x - 40 x - 40 থাকি গল ইকুয়াল 0 এটা কি কৰিব লাগে নাও এইখিনি এবাৰ 0 ধৰিব লাগে এইখিনি এবাৰ 0 ধৰিব লাগে x + 45 ইজ ইকুয়াল 0 x - 40 ইজ ইকুয়াল 0 এটো কি উৎপাদক কৰাৰ নিয়ম যদি এটা উৎপাদক ভালকে বুজি পাও গোটেই বিলাক উৎপাদক তোমালকে কৰিব পাৰিবা এটো কি হ'ব আমাৰ x ইজ ইকুয়াল +45 তো -45 হৈ যাব হনে নাই আৰু এটো কি হ'ব আমাৰ x ইকুয়াল 40 হৈ যাব মাইনাস আছিল প্লাস হৈ যাব তার মানে প্লাসৰ তো মাইনাস হয় মাইনাসৰ তো প্লাস হয় সাইড চেঞ্জ হয় x এর মান আমি দুটা পালো হনে নাই দুটা পালো এটা -45 আৰু এটা কি 40 x তো আমি কি বলি ধৰি লৈছিলো ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি হনে নাই ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি এতিয়া মনত ৰাখিবা দ্ৰুতি কেতিয়াও মাইনাস হ'ব নোৱাৰে দ্ৰুতি কেতিয়াও মাইনাস হ'ব নোৱাৰে মানুহৰ বয়স কেতিয়াও মাইনাস হ'ব নোৱাৰে এইবিলাক বস্তু মাইনাসত যদি ওলায় তথাপি আমাৰ বাদ দিব লাগিব এইবিলাক গতিকে যেহেতু x তো কি দ্ৰুতি এটা গতিকে মাইনাসৰ যেটো 45 এটো আমি বাদ দিম ই হ'ব নোৱাৰে অসম্ভৱ ই হ'ব নোৱাৰে ই হ'ব নোৱাৰে তেনেহলে হ'ব পাৰিব কোনটো এইটো হনে নাই লাষ্টত আমি কি লিখিম নিৰ্ণয় ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি কিমান পালো আমি 40 km/h হল এটো যেটো আমি প্রথমে ধৰি লৈছিলো লেট বুলি ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি x km/h x এর ঠাইত অকল 40 বহাই দিলে আমাৰ आंसर কমপ্লিট হৈ যাব সো কোশ্চেন নাম্বার 8 ৰ গটেখিনি সলিউশন আমাৰ হৈ গল সো আজিলৈ ভিডিওটো মানে ভিডিও ভাল লাগিলে লাইক কৰিবা আৰু যদি কিবা অসুবিধা পোৱা তোমালোকে কমেন্ট বক্সত জনাবা যে স্যার বুজি পাইছো বা বুজি পোৱা নাই মুঠতে কমেন্ট তোমালোকে কৰিবা কমেন্ট কৰিলে ভাল লাগে গটিকে কমেন্ট কৰিবা আৰু চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি লবা কাৰণ ইয়াৰ পৰৱৰ্তী ভিডিওত আমি কোশ্চেন নম্বৰ 9 10 আৰু 11 কোশ্চেন বিলাক আপলোড কৰিম গটিকে নোটিফিকেশন পাৱাৰ বাবে তোমালোকে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি বেল আইকনটো দবাই থবা যাতে ভিডিও আপলোড কৰাৰ লগে লগে তোমালোকে নোটিফিকেশনটো পাই যোৱা সো আজিলৈ থ্যাংক ইউ